বিশ্বকাপে ৪৮ দলের মধ্যে ১ নম্বরে আর্জেন্টিনা আর ৪৩ নম্বরে ব্রাজিল। গত ৩ বছরে ব্রাজিল হজম করেছে ৪২টি গোল, সেখানে মাত্র ১৪টি গোল হজম করেছে আর্জেন্টিনা। তাছাড়া ৩৯ ম্যাচের মধ্যে ২৮ ম্যাচে তো কোনো গোলই কনসিড করেনি স্ক্যালোনির দল। চমকপ্রদ এই তথ্য নিয়ে আরও থাকছে প্রতিবেদনে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে অংশগ্রহণকারী ৪৮ দলের পারফরমেন্স বিশ্লেষণ করে চমকপ্রদ এক পরিসংখ্যান প্রকাশ করেছে ব্রাজিলের শীর্ষ ক্রীড়া সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্ট। রক্ষণভাগের দৃঢ়তায় বর্তমানে বিশ্বকাপগামী দলগুলোর মধ্যে সবার উপরে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিপরীতে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল অবস্থান করছে হতাশাজনক ৪৩তম স্থানে। ২০২৩ সাল থেকে শুরু হওয়া হিসাব অনুযায়ী এই সময়ে আর্জেন্টিনা মোট ৩৯টি ম্যাচ খেলছে। এর মধ্যে ২৮ ম্যাচেই কোনো গোল হজম করেনি লিওনেল স্ক্যালোনির দল, অর্থাৎ ৭১.৮% ম্যাচে ক্লিন শিট ধরে রাখতে সক্ষম হয়েছে তারা। বিশ্বকাপে অংশ নেওয়ায় আরও কোনো দল এই সময়ে এত বেশি প্রতিপক্ষকে গোল বঞ্চিত করেনি। শুধু ক্লিন শিটের হিসাবেই নয়, গোল হজমের পরিসংখ্যানেও সবার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ৩৯ ম্যাচে মাত্র ১৪ গোল হজম করেছে দলটি, যা বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে সর্বনিম্ন। ফলে আসন্ন বিশ্বকাপের আগে রক্ষণভাগের দৃঢ়তায় সবচেয়ে এগিয়ে থাকা দল হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে দক্ষিণ আমেরিকার এই শক্তিধর দল। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। ২০২৩ সালের পর থেকে ৫৮ ম্যাচের মধ্যে ৩৭টিতে কোনো গোল হজম করেনি আফ্রিকার প্রতিনিধিরা। শীর্ষ ৫-এ থাকা বাকি দলগুলোর মধ্যে সেনেগাল, জাপান ও ডিএআর কঙ্গো রয়েছে। অন্যদিকে ব্রাজিলের চিত্র একেবারেই ভিন্ন। ২০২২ বিশ্বকাপের পর থেকে ৩৭ ম্যাচে মাত্র ১১ বার ক্লিন শিট রাখতে পেরেছে সিলেসাওরা। সফলতার হার মাত্র ২৯.৭%, যা তাদের বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে ৪৩তম স্থানে নামিয়ে দিয়েছে। একই সময় ব্রাজিল হজম করেছে ৪২টি গোল। আরও উদ্বেগের বিষয় হলো বিশ্বকাপের আগে নিজেদের সর্বশেষ ৫ ম্যাচের প্রতিটিতেই গোল হজম করেছে ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে রক্ষণভাগের এই দুর্বলতা দূর করা এখন দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে বিশ্বকাপের আগে প্রকাশিত এই পরিসংখ্যান স্পষ্টভাবেই দেখিয়ে দিচ্ছে, আক্রমণভাগের তারকাখচিত দল হওয়ার পাশাপাশি রক্ষণ ও দুর্ভেদ্য দেয়াল গড়ে তুলেছে আর্জেন্টিনা।